আচ্ছা, টপিকটার নাম হচ্ছে অ্যানোভা বা অ্যানালিসিস অফ ভেরিয়েন্স। এখানে ভেরিয়েন্স মানে কিন্তু যে ভেরিয়েন্সটা পড়েছিলাম ঠিক সেটা নয়। এখানে ভেরিয়েন্স স্ট্যান্ডস ফর ভেরিয়েবিলিটি। আমি একটা প্রবলেম পোজ করছি, তারপর আমি সেখান থেকে অ্যানোভার মোটিভেশনে ঢুকবো। দেখ, এবং অ্যানোভার আমি সবকটা মডেল কি কি আছে সেই নিয়ে আমি আলোচনা করব। দেখ, একদম ক্রুডলি বলতে গেলে অ্যানোভাকে আমরা এইভাবে ডিভাইড করতে পারি। ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা, যার দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফিক্সড এফেক্ট, একটা হচ্ছে র্যান্ডম এফেক্ট। আর টু অ্যানোভার হচ্ছে তিনটে পার্ট: ফিক্সড এফেক্ট, র্যান্ডম এফেক্ট, আর মিক্সড এফেক্ট। এর আগের যে টপিকটা পড়িয়েছিলাম এলএম, সেখানে আমি এই সমস্ত মডেলগুলোর একটা ওভারভিউ দিয়েছিলাম। জাস্ট গো থ্রু দোজ ভিডিওস। ঠিক আছে? সিউর যারা পার্ট 3 তাদের এলএমটা সিলেবাসে ডিরেক্টলি ইনক্লুডেড নেই, একটু আছে, বাট স্টিল ভিডিওগুলো দেখবি, আমি সেন্ড করে দেবো। সিউর সিলেবাসে মোস্টলি আছে এই অ্যানোভারি সেগমেন্টটা, পেপার 5B-তে এটা আছে। ঠিক আছে? এনিওয়ে, তো এবারে অ্যানোভা মানে কি? অ্যানোভা মানে হচ্ছে ফুল ফর্মে অ্যানালিসিস অফ ভেরিয়েন্স। আজকে পুরো 2 ঘন্টা যে ধৈর্য রাখতে পারবে সে মোটামুটি অ্যানোভা পুরোটা শিখে আজকে তারপর যাবে। কারণ ডেরিভেশন যেহেতু নেই, তাই মূলত গল্পগুলো শোনা, গল্পটাকে বোঝা, আর গল্পটাকে অ্যাপ্লাই করা, এই হচ্ছে কাজ। ঠিক আছে? এই ভেরিয়েন্স স্ট্যান্ডস ফর ভেরিয়েবিলিটি। অর্থাৎ এই যে টপিকটা, এই টপিকটা ডিসকাশন করে কেন ভেরিয়েবিলিটি ঘটে সেই নিয়ে। তার মানে কি? ধরা যাক আজকে যারা প্রেজেন্ট আছে ক্লাসে 37 জন, তাদের আমি সিউ মার্কসটা দেখছি। ঠিক আছে? প্রত্যেকের কি সিউ মার্কস সেম? আমি একদম ইন্টারাক্টিভ হচ্ছি। প্রত্যেকেরই কি সিউ মার্কস সেম? কেউ তো পেয়েছে 87%, কেউ পেয়েছে 67%, কেউ পেয়েছে 75%, কেউ পেয়েছে 73%, অ্যান্ড সো অন। প্রত্যেকেরই ইউনিভার্সিটির মার্কসটা ডিফারেন্ট। সো মার্কসের মধ্যে ভেরিয়েশন আছে, ইয়েস অর নো? অবশ্যই আছে। এবার বক্তব্য, মার্কসের মধ্যে ভেরিয়েশনের কারণটা তাহলে কি? বল, কি কারণে দুজন স্টুডেন্টের মার্কস ভ্যারি করে? প্রিপারেশনের জন্য। প্রিপারেশনের জন্য। খুব ভালো কথা। এবার প্রিপারেশন কিসের উপর ডিপেন্ড করে? বল, প্রিপারেশন
কিসের ওপর ডিপেন্ড করে? অবভিয়াসলি স্টাডি আওয়ার্স। কে কতক্ষণ পড়ছে সেইটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। কেউ দিনে 1 ঘন্টা পড়ে, কেউ দিনে পড়ে না, কেউ দিনে 10 ঘন্টা পড়ে, কেউ দিনে 18 ঘন্টা পড়ে। সো ন্যাচারালি মার্কস ভ্যারি করে, কারণ কি ডিফারেন্ট ডিফারেন্ট ছাত্র ডিফারেন্ট ডিফারেন্ট টাইম পড়াশোনা করে। তাহলে আমি যদি কজ খুঁজতে বেরোই, কজ অফ ভেরিয়েশন, দেন আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি একটা ফ্যাক্টর, ফ্যাক্টর এ নাম দিচ্ছি স্টাডি আওয়ার্স। ফ্যাক্টর এটাকে আমি বললাম স্টাডি আওয়ার্স। স্টাডি আওয়ার্স ডেফিনেটলি খুবই ইম্প্যাক্টফুল ফর দ্য ভেরিয়েশন, এটা আমাদের মনে হয়। এবার স্টাডি আওয়ার্স এর মধ্যে বেশ কিছু লেভেল আছে। A1 1 থেকে 3 ঘন্টা স্টাডি করে, A2 3 থেকে 6 ঘন্টা স্টাডি করছে, A3 6 থেকে 9 ঘন্টা স্টাডি করছে, A4 9 থেকে 12 ঘন্টা স্টাডি করছে, আর A5 মোর দ্যান 12 ঘন্টা স্টাডি করছে। তাহলে স্টাডি আওয়ার বললেই আমার কাজ শেষ হয়ে যায় না। স্টাডি আওয়ারটাকে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে আমি ব্রেক করেছি। তাহলে ফ্যাক্টর এর কটা লেভেল আছে? 1 2 3 4 5টা। ন্যাচারালি এখানে যারা প্রেজেন্ট আছে তারা কেউ A1 এ বিলং করে, কেউ বিলং করে A2 তে, কেউ বিলং করে A3 তে, সুজয় বিলং করে A5 এ। দিনে 12 ঘন্টার বেশিও পড়াশোনা করে, ঠিক আছে, একদম মোর দ্যান 12 ঘন্টা। রত্ন বিলং করে এখানে, দিনে 12 ঘন্টার বেশি পড়াশোনা করে। কি তাই তো রত্ন? একদমই নয়। আচ্ছা, আমার কেউ কেউ আছে যারা 3 থেকে 6 ঘন্টা পড়ে, কেউ কেউ আছে একদম কম পড়ে, 1 থেকে 3 ঘন্টা। এর থেকেও কম হতে পারে, যদিও একদম পড়েই না, সেটাও ঘটতে পারে। বাট কেউ কেউ আছে 1 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে। তাহলে আমার প্রশ্ন কি ছিল? কেন ইউনিভার্সিটির মার্কস ভ্যারি করছে? সেই উত্তর খুঁজতে গিয়ে আমি কি বললাম? স্টাডি আওয়ার্স একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাকে আমি নাম দিলাম কি? ফ্যাক্টর এ। ফ্যাক্টর এর কটা লেভেল আমি ধরলাম? আমি ফ্যাক্টর এর 5টা লেভেল ধরলাম। সো কজ অফ ভেরিয়েশন খুঁজতে গিয়ে আমি একটা ফ্যাক্টরকে স্পট করলাম। আর কোনো ফ্যাক্টর কি আছে এই ভেরিয়েশনের পেছনে? বল, আর কোনো ফ্যাক্টর কি থাকতে পারে? ইন্টেলিজেন্স। আচ্ছা, ইন্টেলিজেন্স। ওকে, আমি বললাম ফ্যাক্টর বি। ইন্টেলিজেন্স তো অবশ্যই থাকবে, বাট ইন্টেলিজেন্সটাকে চোখে দেখা যায় না। গন্ডগোলটা হচ্ছে এখানেই। ইটস আ লেটেন্ট ভেরিয়েবল, তার জন্য স্ট্যাটিস্টিক্স অন্যভাবে অ্যানালাইজ করতে হবে। আপাতত আমি সেই সব ভেরিয়েবল নিয়ে কাজ করছি যেগুলোকে চোখে দেখা যায়। দাদা, হ্যাঁ বল। দাদা বল। স্যারেদের পার্সোনালিটি হতে পারে। কি আর বল? স্যারেরা যে পার্সোনালিটি করে নিজের ছাত্রদেরকে বেশি নাম্বার দেয়, সেটা অবশ্যই হতে পারে। খুবই ম্যাটার করে। আচ্ছা, ফ্যাক্টর বি আমি বললাম চয়েস অফ টিচার। ধরা যাক বাজারে 3টে টিচার পড়ায়, তো আমি 3টে টিচারকে আমি চয়েস করলাম। একজনের নাম চোতা, একজনের নাম ডাইস,
আর একজন নাম আরবিট্রারি। ঠিক আছে, তিনজন টিচার, তিনটের নাম। তাহলে চয়েস অফ টিচার যদি ফ্যাক্টর বি হয়, সেখানে কটা লেভেল আছে? লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তাহলে মার্কসের ভেরিয়েশনের জন্য আমি প্রথম যেটাকে স্পট করেছি স্টাডি আওয়ার্স। স্টাডি আওয়ার্সের মধ্যে রয়েছে 5টা ডিফারেন্ট লেভেল। সেকেন্ড আমি যেটা বলছি ফ্যাক্টর, চয়েস অফ টিচার একটা ফ্যাক্টর আমি বললাম, তিনজন টিচার আছে, চোতা, ডাইস আর আরবিট্রারি। তাহলে চয়েস অফ টিচারের 3টে লেভেল আছে। ঠিক আছে, এইবারে অ্যানোভার মডেলগুলোর দিকে তাকাচ্ছি আমি। প্রথমটা বলছি ওয়ান ওয়ে অ্যানোভা। ওয়ান ওয়ে অ্যানোভা কি বলছে? Here we say that variation is caused due to one single factor. ওয়ান ওয়ে অ্যানোভা মানে ভেরিয়েশনের জন্য মাত্র একটা সিঙ্গেল ফ্যাক্টর দায়ী আমরা দাবি করছি। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর অনেকগুলো দিক আছে, অ্যানোভা তার মধ্যে একটা অত্যন্ত স্পেশালাইজড স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। তো ওয়ান ওয়ে অ্যানোভাতে আমরা ধরে নিচ্ছি ভেরিয়েশন ঘটছে জাস্ট ডিউ টু ওয়ান সিঙ্গেল ফ্যাক্টর। ধরা যাক আমি বললাম ভেরিয়েশন ঘটছে অনলি ফর সিঙ্গেল ফ্যাক্টর স্টাডি আওয়ার্স। A is the single factor. কি করে একটা ওয়ান ওয়ে অ্যানোভা করতে হয় সেই আলোচনায় আমি যাব, বাট তারও আগে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে, হোয়াট ইজ মেন্ট বাই ফিক্সড এফেক্ট মডেল অ্যান্ড হোয়াট ইজ মেন্ট বাই র্যান্ডাম এফেক্টস মডেল। দেখ, তো ওয়ান ওয়ের দুটো শাখা আছে, একটা ফিক্সড আর একটা র্যান্ডাম এফেক্টস মডেল। ওকে, হোয়াট ইজ মেন্ট বাই ফিক্সড এফেক্ট মডেল? তো একটু আগে আমরা বলেছি ফ্যাক্টর এ এর রয়েছে 5খানা লেভেল। ফ্যাক্টর এ হচ্ছে স্টাডি আওয়ার, তার 5টা ডিফারেন্ট লেভেলস আছে, 1 থেকে 3 ঘন্টা, 3 থেকে 6 ঘন্টা, 6 থেকে 9 ঘন্টা, 9 থেকে 12 ঘন্টা, or more than 12 hours of study. ফিক্সড এফেক্ট বলছে we are taking all the levels in consideration. আমরা সবকটাই লেভেলকে কনসিডার করে কিন্তু কাজটা করছি। এইটা হচ্ছে ফিক্সড এফেক্ট। হোয়াট ইজ মেন্ট বাই র্যান্ডম এফেক্টস? A few levels are randomly chosen. এইটার মানে কি? টোটাল 5টা লেভেলের মধ্যে ধরা যাক আমি A1 কে তুললাম র্যান্ডামলি আর A4 কে তুললাম র্যান্ডামলি, তাহলে এই ফ্যাক্টরের প্রেজেন্সটা কিন্তু র্যান্ডাম হয়ে গেল। ফিক্সড আর র্যান্ডাম মধ্যে তফাৎ কি? একদম সহজ কথা,
আমি ব্যাচ থেকে 5 জনকে পিক করব। যদি চোখ বন্ধ করে 5 জনকে পিক করি, দ্যাট সিলেকশন বি র্যান্ডম। আর যদি আমি এখানে প্রত্যেককে নিয়ে ডিল করি, যতজন প্রেজেন্ট আছে যদি আমি সবাইকে নিয়ে একসঙ্গে ডিল করি, দেন কোনো র্যান্ডমনেস নেই। যা আমার পপুলেশন আমি পুরোপুরি সেটাকে নিয়ে কাজ করছি। সো ইট উইল গিভ মি আ ফিক্সড এফেক্ট বা নন র্যান্ডম এফেক্ট। কিন্তু যদি আমি এখানে 10 জনকে র্যান্ডামলি পিক করি, তখনই কিন্তু আউটকামটা র্যান্ডম হয়ে যাবে। এখানেও খেলাটা তাই, সেম খেলা। ফ্যাক্টর এ নিয়েছি আমি অনলি আ সিঙ্গল ফ্যাক্টর। সেই সিঙ্গল ফ্যাক্টরে রয়েছে 5টা লেভেল, ডিফারেন্ট লেভেল। সেই 5টা ডিফারেন্ট লেভেলকে নিয়েই যদি আমি কাজ করি, দেন দিস মডেল উড গিভ মি আ ফিক্সড এফেক্ট। বাট যদি আমি এই 5টার জায়গায় 2টো লেভেলকে আরবিট্রারি পিক করে কাজ করি, দেন ইট উড গিভ মি আ র্যান্ডম এফেক্ট। সো ওয়ান ওয়ে অ্যানোভা মিনস যেখানে মাত্র একটা সিঙ্গল ফ্যাক্টর দিয়ে আমি কাজ করছি, আমি ধরেই নিচ্ছি আমার ভেরিয়েশনটার জন্য একটা সিঙ্গল ফ্যাক্টর দায়ী। ঠিক আছে? এইবার যে সিঙ্গল ফ্যাক্টরটাকে আমি কনসিডার করলাম, তার যদি প্রতিটা লেভেলকে নিয়ে আমি কাজ করি, দেন দ্যাট মডেল উড বি আ ফিক্সড এফেক্টস মডেল। ওকে? আর যদি আমি সব কটা লেভেলকে না নিয়ে কিছু লেভেলকে আমি র্যান্ডামলি পিক করে তুলি, দেন দ্য মডেল উড বিকাম আ র্যান্ডম এফেক্টস মডেল। ঠিক আছে? হলো। এই গেল হচ্ছে ওয়ান ওয়ে নিয়ে ডিসকাশন। এইবার আমি আসবো টু ওয়ে নিয়ে আলোচনা। টু ওয়ে লেআউট। টু ওয়ে লেআউট মানে কি? Two factors are considered as the cause of variation. ঠিক আছে? দুটো ফ্যাক্টরকে আমি কনসিডার করছি এখানে অ্যাজ কজ অফ ভেরিয়েশন। স্টাডি আওয়ারও আছে আর টিচার সিলেকশনটাও আছে, দুটোই। ঠিক আছে? এইবার টু ওয়ে লেআউটেরও 3টে ভাগ বলেছিলাম। ফিক্সড, র্যান্ডম, মিক্সড। কখন বলবো এটা ফিক্সড? all the levels of A and B are considered. ফ্যাক্টর A এর আছে 5টা লেভেল, ফ্যাক্টর B এর আছে 3টে লেভেল, চোতা, ডাইস আর আরবিট্রারি। আর A এর আছে 5টা লেভেল, 5টা ডিফারেন্ট লেভেল অফ স্টাডি আওয়ার্স। যদি আমি A এরই 5টা লেভেল নিই আর B এরও 3টে লেভেল নিই সব, দেন both the factors are giving me fixed effect, so it's a fixed effect model. What is random effect? A is random, B is random. তার মানে কি? আমি ফ্যাক্টর A এরও কয়েকটা লেভেলকে র্যান্ডম পিক করছি, আমি ফ্যাক্টর B এরও কয়েকটা লেভেলকে র্যান্ডামলি পিক করছি। 3জন টিচার আছে, আমি 2জন টিচারকে অ্যাট র্যান্ডম পিক করলাম, আরেকজন টিচারকে আমি পিক করলাম না, বাদ দিয়ে দিলাম র্যান্ডামলি। নট ইন আ ফিক্সড ম্যানার, বাট দ্য সিলেকশন ইজ এন্টায়ারলি ইন আ র্যান্ডম ম্যানার। মাথায় রাখতে হবে। তো কি হলো?
ফ্যাক্টর বিটা হয়ে গেল র্যান্ডম, ফ্যাক্টর এ হয়ে গেল র্যান্ডম। এবার তাহলে লজিক্যালি বলতে পারবি হোয়াট ইজ মেন্ট বাই মিক্সড এফেক্টস মডেল? হোয়াট ইজ মেন্ট বাই মিক্সড? একটা র্যান্ডম হবে আর একটা সবকটা লেভেলকে কনসিডার করবো। সাবাস। আচ্ছা, একটাকে আমি রাখছি ফিক্সড, আমি এ কে ফিক্স করে দিলাম, বি কে করে দিলাম হচ্ছে র্যান্ডম। কিছু ফিক্সড কিছু র্যান্ডম, তাহলে কি হয়ে যাবে? মিক্সড। একদম রত্ন আর ফাগুন বইয়ের মতো মিক্সড এফেক্ট। ঠিক আছে? রত্ন একটা তো কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি যে এই মানে ফ্যাক্টর বি তে যে তিনটে ফ্যাক্টরস আছে বা তিনটে লেভেলস আছে, হুম হুম হুম। তো তিনটে লেভেলস এর জায়গায় যদি আমি যে কোনো সার্টেন দুটো লেভেলকে নিই তাহলে কি ওটা র্যান্ডম না ফিক্স? সার্টেন মানে তুই দেখ, ওটাই হচ্ছে মজা। তুই যখনই বললি সার্টেন তখনই আমি ধরে নিচ্ছি কি বি এর দুটো ফিক্স লেভেল আছে, হ্যাঁ 3 নাম্বার লেভেলটাকে আমি ধরলামই না। কিন্তু যদি আমার জানা থাকে যে 3টে লেভেল আছে, বাট তার মধ্যে নিচ্ছি আমি একটাকে বা দুটোকে র্যান্ডামলি, তখনই কিন্তু ওটা হয়ে যাবে র্যান্ডম এফেক্ট। কিন্তু র্যান্ডমলি না নিয়ে যদি মানে সার্টেনলি কোনো দুটোকে নিই তাহলে ফিক্স এফেক্ট ধরতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে তোকে বলতে হবে আমি একে স্টাডি থেকে কনসিয়াসলি বাদ বাদ দিচ্ছি। দিলাম। আচ্ছা, ঠিক আছে? এই হচ্ছে ঠিক আছে। বক্তব্য। সো এই হচ্ছে অ্যানোভার একদম বেসিক ওভারভিউ। অ্যান্ড ট্রাস্ট মি, কোয়েশ্চেনটা দেখে কোন মডেল সিলেকশন করতে গেলে এই ওভারভিউটাই এনাফ। যদি আমি এখন কোনো কোয়েশ্চেন দেখাই অ্যানোভার, তোরা বুঝতে পারবি যে এইটা কেন গুড এনাফ ছিল, এই পুরো আলোচনাটা। ওকে, এটা গেল হচ্ছে অ্যানোভা ফেজ 1।